আজকের আলোচনাটি এটি করব যে লালন ফকির তার এখানে গেলে জোড়ায় জোড়ায় পাওয়া যায়, বিয়ে শাদী হোক বা না হোক সাথী একটা জোড়ায় জোড়ায় পাওয়া যায় সাধকদের মধ্যে। এবং দেখা যায় তিনি এর মাধ্যমে ঊর্ধ্বগামী করে বা তারা সাধনা করে ঊর্ধ্বে চলে। এবং আমি বলবো যারা বিবাহ শাদী না করেছে, যেমন দেখা যায় ঈসা আলাইহিস সালাম তিনি কিন্তু বিবাহ করেননি বা কোনো সঙ্গের সাথী তার ছিল না, তিনি কিভাবে বড় হলেন আজকের এই আলোচনাটি অবশ্যই করব। আর একটা বিষয় হলো, যারা বলে জোড়ায় জোড়ায় লাগবে, নারী পুরুষ লাগবে, আমি বলবো না, ভালো করে শুনুন। সম্পূর্ণ আলোচনাটি শুনলে আপনাদের কেটে যাবে কুল, এরপরে বুঝবেন মূল। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হবে মানুষ আল্লাহকে পাইতে যে কিছু কিছু রাস্তা অবলম্বন করছে। দেখুন, ঈসা আলাইহিস সালামের একটি রাস্তা, তিনি বিবাহ করেননি, তারপরেও কিন্তু তিনি আল্লাহর প্রিয় নবী। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ প্রকাশ করেছেন কি, যে আমার ঈসা আমার পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে একজন। তাহলে তিনি বিবাহ করেননি এবং কাম জগতে তিনি যাননি, তিনি আবার পূর্ণবান ব্যক্তিদের মধ্যে একজন হয় কি করে? এই কথাটি রাখবেন ধরে, অবশ্যই সামনে যাবেন না সরে, সম্পূর্ণ আলোচনাটি শুনুন, বুঝতে পারবেন। সেই বিষয়টি হলো, দেখুন, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহ করতে করতে জীবনীতে পাওয়া যায় তিনি 14টি বিবাহ করেছে। আবার দেখা যায় মূসা আলাইহিস সালামের জীবনে তিনিও বিবাহ করেছে, অন্য অন্য নবীদের বেলায় বিবাহ করেছে, কিন্তু এরকম 14টি বিবাহ করেননি। কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি কিন্তু বিবাহই করেননি, বা কোনো মেয়ের সাথেও তার সম্পর্ক ছিল না, এরকম কোনো খারাপ কোনো সম্পর্ক ছিল না। তিনি আল্লাহকে পিতা বলেই জানতেন, কারণ সমস্ত পৃথিবীর মাকলুকাত সৃষ্টি করার পর এদেরকে লালন পালন ভরণ পোষণ সমস্ত কিছু আল্লাহ দিয়েছে, তাই তাকে বলা হয়েছে পিতা। তিনি পিতা বলেই দেখা যায় ডাকতেন, এটা কিন্তু ইনজিল শরীফ খুললে পাওয়া যায়। তো এখন আমি বলতে চাইবো, এক নবী বিবাহই করলেন না, তিনিও কিন্তু আল্লাহর প্রিয় হলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার 14টি বিবাহ আমরা পাই। তাহলে এখানে বুঝতে হবে, আমি অন্য অন্য আলোচনাতে বলেছিলাম যে দেখেন, মাটি থেকে যদি সপ্তম আকাশ পর্যন্ত যাই তাহলে 7 তলা বা 7টা স্তর, আকাশের 7টা স্তর। আবার যদি আমরা সে পাতালের দিকে যাই, সেখানেও কিন্তু 7 তলা বা 7টা স্তর। তাহলে এই 7 7 14 তলা। এখন এই 14 ভুবন তিনি বিরাজ করেছেন, বা এই 14 ভুবন তিনি নিজেই এবং তার মধ্যেই তিনি বিরাজ করেছেন। এবং দেখা যায় এই 14টি তালার মধ্যে অর্ধেক তালার মধ্যে পুরুষ শক্তি নিহিত, আর নিচের পাতাল সাইটে নারী শক্তি নিহিত। এগুলা যদি আমরা খণ্ড খণ্ড করে বুঝতে যাই, জানতে চাই, তাহলে দেখা যায় বহু সময়ের প্রয়োজন। তবে আমি ইঙ্গিত স্বরূপ যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটি হলো, দেখবেন যে লালন ফকিরের এখানে গেলেও দেখা যায় যে সাধক সাধিকা জোড়া জোড়া, এবং দেখা যায় যে বহু নবীদের বেলায়ও বিবাহ করেছে, আবার কোনো এক নবী করেননি। তবে যিনি করেননি তিনি প্রিয় কিভাবে হলেন এবং পূর্ণবান ব্যক্তিদের মধ্যে তিনি একজন কি হলেন। আর লালন ফকিরের দিকে বা অন্য অন্য বিষয়গুলো যা আমরা দেখতে যাই, দেখা যায় অনেকেই জোড়া জোড়া চলে, স্বামী স্ত্রী থাকলে তো আছেই, না থাকলে তার অন্য জোড়া থাকে। তাহলে এই জোড়া যে বিষয়টা, এটাও কিন্তু দেখা যায় তারা একটা লাইন খুঁজে পেয়েছে যে মুক্তির রাস্তা এখানে আছে। যে দেখা যায় নারী শক্তি এবং পুরুষ শক্তির মধ্যেও এখানে মুক্তির রাস্তা তারা খুঁজে পায়। এ হলো একটা বিষয়। কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি বিবাহই করলেন না। লোকনাথ ব্রহ্মচারী তিনিও কিন্তু একজন মহাপুরুষ, তিনিও তো বিবাহ করেন নাই। তাহলে তারা মহাপুরুষ কি করে হলেন? এই পৃথিবীর সমস্ত তরিকতপন্থীদেরকে এবং তরিকতের বাহিরে যারা আছেন, যারা
তরিকত জগতে প্রবেশ করবেন তাদেরকেও আমি বলছি যে তারা একদল বিবাহ করেছে, আরেক দল বিবাহ না করলেও তারা একটা সাথী বানিয়ে নিয়েছে। আবার দেখা যায় যে ঈসা আলাইহিস সালামের বেলায় তার কোনো সঙ্গী সাথী বা ওরকম নারী শক্তি তার প্রয়োজন হয়নি। তাহলে এই যে বিষয়গুলো আমরা যদি বুঝতে যাই, খুঁজতে যাই, তাহলে কিন্তু দেখা যায় কি যে যারা নাকি নারী সঙ্গমের মধ্যে মুক্তির পথ বা সেখান থেকে মুক্তি নেবে, যেমন এখানে জালালউদ্দিন খাও ইশারা করে গিয়েছেন যে সুষুম্নার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠো গিয়া আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতির বিচার। যে আরেকটি বিষয় হলো যে সাধনার দ্বারা মানুষ বীর্যকে ঊর্ধ্বগামী করে, তো ঊর্ধ্বগামী যাদের এই জন্মে হয়ে গেছে, পরের জন্মে সে ঊর্ধ্বগামী লাগবে না, সে ঊর্ধ্বের থেকে শুরু করবে। যেমন কেউ 1 থেকে 5 পর্যন্ত পড়েছে, তার কিন্তু আর নিচে যেতে হবে না, তার 5-এর থেকে পড়া স্টার্ট হবে। এবং যিনি মেট্রিক পাস করেছে তিনি কিন্তু আর নিচে যাবেন না, তিনি আয়ে থেকে শুরু করবে। আর যিনি আয়ে পড়েছে তিনি কিন্তু বিএ থেকে শুরু করবে, ইউনিভার্সিটি শেষ করবে। তাহলে জন্ম জন্মান্তরেও কিন্তু মানুষের কর্মফল থেকে যায় এবং সেই কর্ম সে পৃথিবীতে এসে সেখান থেকে শুরু করে। তবে সবচেয়ে নিচু স্তর 1, 2, 3, 4, 5 যে ক্লাসগুলো আছে সেখান থেকে তারা নারীর কাছ থেকে শুরু করে। কিন্তু আমি বলবো সকলের জন্য সেই নারীর কাছ থেকে মুক্তির পথ না, কিন্তু যারা নাকি শুরু করেছে তারা দেহতত্ত্ব, দেহটাই একটা নারী, এবং দেখা যায় আমার মধ্যে যে পরমাত্মা তিনি পুরুষ। তাহলে এই নারী পুরুষকে একটা তারা বিবেচনা বা জ্ঞান খাটিয়ে তারা সেখান থেকে তুলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু দেখেন এই জন্মে যারা বীর্যকে ঊর্ধ্বগামী করেছে এবং দেখা যায় যতটুকু অগ্রসর হয়েছে, এরপর তার সাকসেস হয়েছে কিছু বা হয়নি, তারা মৃত্যুবরণ করেছে, কিন্তু পরের জন্মে তার ক্লাসটা সেখান থেকেই শুরু হবে। যারা বীর্য ঊর্ধ্বগামী এই জন্মে করে গেছে, পরে আবার জন্ম নিয়ে যদি আসে তাদের সেখান থেকে সেই মহিলার কাছ থেকে শুরু করতে হবে না, তারা উপর থেকেই শুরু করবে। সে উপর থেকে বলতে যে দেখেন যে যারা 5 পর্যন্ত পড়েছে তারা কিন্তু আবার দেখা যায় 7 থেকে শুরু করবে কিংবা 6 থেকে শুরু করবে। তাই আমার কথা হলো যে সকলেরই যে নারীর কাছে গিয়ে সেই বীর্যকে ঊর্ধ্বগামী করে তার মুক্তির পথে যেতে হবে, এটা সকলের জন্য নয়। এটাই আমি বলতে চাই, অবশ্যই শুনবেন, সকলেই বুঝবেন যে দেখবেন পৃথিবীতে অনেক ওলি আউলিয়া আছে, তারা নারীর কাছ থেকে দূরে, ওখানে না গিয়েও সেই ঊর্ধ্বগামী তেমনটা না করেও সেখানে কখনোই যায়নি, কিন্তু তার মধ্যে সেটা মিটিয়ে রাখার চেষ্টা করেছে। সেখানে গেলে দিয়েছে ঢেলে, আর এখানে যদি না যায় তাহলে নিজের মধ্যেই এটা মিশিয়ে ফেলে। যাই হোক, এর সমস্ত জগতবাসী যে সেদিকে যাব না, আসল মূল কথা যদি আমরা বুঝতে যাই, খুঁজতে চাই, তাহলে আমরা পাই কি যে আমরা নাভিকুণ্ড থেকে আমরা বৃক্ষমূলে এসে গেছি। সেই বৃক্ষমূল থেকে কারো কর্ম শুরু হবে, আবার কারো নাসিকা থেকে কর্ম শুরু হবে, কারো আবার গলার কণ্ঠনালী থেকে শুরু হবে, কারো চক্ষু থেকে শুরু হবে, এবং চক্ষুর উপরে আজ্ঞা চক্র ভেদ করে তারা জাতি সাই একজনা তার সাথে মিলিত হবে। তবে দেখেন যে জন্ম জন্মান্তর যে বিষয়টা, আমি জামা পরেছি, আবার জামা ছিঁড়ে গেছে, আমি জামা খুলে ফেলে দিয়েছি, কিন্তু আমি যে বিষয়টা রয়ে গেছে, তাহলে সেই আমি যে বিষয়টা, সে কিন্তু পরের জন্মে নতুন পোশাক নিয়ে এসেছে, কিন্তু তার আত্মা কিন্তু শিক্ষিত হয়ে আছে। যে যারা নারীর সেই নিচ থেকে তারা উদ্ধার করতে চাচ্ছে, তাদের প্রথম ক্লাস শুরু হয়েছে, আর যারা নাভির উপর থেকে শুরু করেছে তাদের দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস এবং চতুর্থ ক্লাস এবং পঞ্চম ক্লাসে যখন চলে যায় তখন সে আল্লাহর সাথে একাকার বিলীন হয়ে যায়। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আজকের এই কথাটি আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে নারীর কাছে গিয়ে মুক্তির পথ খুঁজে নেবে, আমাদের জন্য এটা লাগবে না। এটা প্রথম ক্লাস, যার জন্ম জন্মান্তরে যার ওই কর্ম হয়ে গেছে তার সেখানে যাবে না। তবে জালালউদ্দিন খাঁ তিনি এই ইঙ্গিতগুলো করে গেছে। প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামার, রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, পরের স্বর চক্রস্বর নিঘুমিতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুহ মোলে মোলাদার, সেই পদ্মতে কুণ্ডলিনী ভোজঙ্গল সেই রূপিণী, 3.5 পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার, ঊর্ধ্ব শ্বাসে চলনমর বীজ মন্ত্র করে রোপণ,
ছাড়াই আলাও ধরা সাধন, দেখবে মজা চমৎকার। ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া, ঊর্ধ্বশ্বাসে লও জাগাইয়া, রুদ্ধ রাখছে ব্রক্ষদ্বার। চলরে জাহবীর কোলে সবাধিষ্ঠানে সরদলে, জম্প দিয়ে পর্গে জলে যদি মন জানে সাঁতার। স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া, মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার। একটি ফুলের পাখি 10টা যদি হইতে পারো নিষ্ঠা, খাইবে বেসুমার। অগ্নিকুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভমণ্ডলে, ঝাঁপ দেওগে সেই চিন্তা নলে যদি ইচ্ছা থাকে কার। এই আলাজিব্বা দুদু করে যেজন সাহসের জোরে, দম রাখিয়া পুরে মরে অগ্নি হয় তার তাবেদার। সেই অগ্নিতে হইলে দাহন, হয়ে যাবে অগ্নিবাহন, শেষে কাঞ্চন বরণ। হৃদয় পদ্ম অনাহত 12টি দল, রয় পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে তার হার বিহার। সেই পথে হইলে সাধন, বায়ুর শনি করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন, পুণ্যজনম আর হবে না। 16 দল কণ্ঠমূলে বিষোদ্দক্ষা পদ্ম বলে, সাধন হলে আকাশকুলে সুখের নাহি পারাপার। এবার সুষন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠো গিয়া, আজ্ঞা চক্র ভেদ করিয়া করিলাও জাতের বিচার। সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে, ওরে জালাল বলে যাবে সেরে, জমেরও নাই অধিকার। দেখেন, আমি লালনের গান তেমন একটা মুখস্থ রাখিনি। আমার চাচাগুরু জালালউদ্দিন খাঁ, তিনিও কিন্তু বিশ্বব্যাপী প্রচার এবং তিনি করেছে সার। তিনি যেই লিখে গেছে সেই বইয়ের মধ্যে যেই কথাগুলো, এগুলো কিন্তু সারাসার, বুঝতে গেলে মাথা ফাটে। আর যদি কেউ মাথায় আটাইয়া নিতে পারে, জীবন হবে ধন্যতার। হে সমস্ত জগতবাসী, আমি শামীম আলী চিশতি আপনাদের কাছে যেই কথাগুলো যে স্টাইলে যেভাবে বলার চেষ্টা করলাম, এই কথাগুলো বুঝতে গেলে দেখা যায় কি যে প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামার, এই যে রেচক পুরো কুম্ভকেতু লুপ্ত কারো কাম্বিকার। দেখেন, এই সাধনাগুলো কিন্তু সেই আপনি যখন বীর্যকে ঊর্ধ্বগামী করবেন তখন কিন্তু ওখানে লাগবে। এবং যারা বিগত পিছনের জন্মে ঊর্ধ্বগামী করে এসে গেছে, তাদের কর্মটা কিন্তু সেখানতে নয়, উপর থেকেই শুরু হবে। তবে সেই উপর থেকে যে শুরু হবে, ওখান থেকেই শুরু করবে, কিন্তু সেখানে সে যাবে না, আর ওখানের কথা তিনি বলবে না। তবে তার কাছে যারা আসবে, সেই উপর থেকেই ক্লাস দেবে, নিচে যাবে না। তাই দেখবেন কিছু কিছু দরবারে মহিলাদের নিয়ে এসব করে, সেসব করে, এটা সেটা। কিন্তু শামীম আলী চিশতি যা বলে, তিনি সেখানে যাওয়া ছাড়া তার রাস্তা আরেকটা রয়েছে, যেই রাস্তা থেকে, যেই স্তর থেকে তিনি খুব ঊর্ধ্বের সাধনার মাধ্যমে তিনি সেই সুষন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠো গিয়া, আজ্ঞা চক্র ভেদ করিয়া করিল জাতের বিচার। সেই সিদরাতুল মুনতাহা মগজে তার ঠিকানা, সেখানে কিন্তু জাতের সাথে সিফত মিলে, দুয়ে মিললে একাকার। আমি বলছি শামীম আলী চিশতি বারবার, অবশ্যই যদি আপনারা এই কথাগুলো বুঝে নিতে পারেন বা কামেল মুর্শিদের কাছে গিয়ে এই শিক্ষাগুলো নিয়ে নিতে পারেন, তাহলে এই মানব জনমই ধন্য হয়ে যাবে। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি আমি এই পর্যন্তই রাখবো। আপনারা কি বুঝলেন অবশ্যই জানাবেন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।